প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো টেন্স। আমরা অতি সুন্দরভাবে টেন্স কিভাবে চেনা যায় সেটা আলোচনা করব। আমরা যদি টেন্স চিনতে পারি তাহলে বাংলায় চিনলে পরে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারব। তো সর্বপ্রথম আমরা জানি টেন্স শব্দের অর্থ হলো কাল বা সময়। এটাকে আরবিতে বলে জামান। আমি একই সাথে ইংরেজির পাশাপাশি আরবিতেও টেন্স সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বলে, আমরা জানি এটা। এবং এই টেন্স মূলত তিন প্রকার। আমি প্রথমে পাস্ট টেন্স দিয়ে শুরু করছি। পাস্ট টেন্স শব্দের অর্থ হলো অতীতকাল। কোনো কাজ অতীতে শেষ হলে তাকে বলা হয় পাস্ট টেন্স। কিন্তু আমরা বাংলা কিভাবে চিনব? যদি দেখি কোনো একটি বাক্যের মূল ক্রিয়ার শেষে, যদি কোনো একটি বাংলা মূল ক্রিয়ার শেষে যদি ত বা ল পাই, তাহলে আমরা সেটা মনে করব পাস্ট টেন্স। যেরকম আমি একটা বাক্য লিখছি এখানে, সে বলল। এই বলল একটি ক্রিয়া, প্রধান ক্রিয়া। এই বললর শেষে ল আছে। এরকম যদি ল থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা পাস্ট টেন্স মনে করব। তেমনি ভাবে যদি তও থাকে তবে সেটাও পাস্ট টেন্স। যেমন তারা মাঠে খেলা করত। এই বাক্যে খেলা করতোটা হলো ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের শেষে আমরা দেখছি এখানে ত আছে। তো ত থাকার কারণে এটা হলো পাস্ট টেন্স। তাহলে আমরা বুঝলাম যখন কোনো মূল ক্রিয়ার শেষে ত অথবা ল থাকবে সেটা পাস্ট টেন্স হবে। এই ক্ষেত্রে সে বলল, এভাবে আমরা অনেক বাক্য আমরা যদি বলি এরকম, সে বাড়ি গিয়েছিল। গিয়েছিল শব্দের শেষে ল আছে, এটা হলো পাস্ট টেন্স। 2 নাম্বার ফিউচার টেন্স। আমরা কিভাবে বাংলা একটা বাক্যকে কিভাবে ফিউচার টেন্স আমরা বুঝবো কিভাবে? তো একইভাবে আমরা মূল ক্রিয়ার দিকে লক্ষ্য করতে হবে আমাদের। মূল ক্রিয়া, যেমন যদি কোনো বাক্যের মূল ক্রিয়ার শেষে ব থাকে তাহলে সেটা ফিউচার টেন্সে পরিণত হবে। যেমন আমি যদি বলি সে ঘুমাবে, সে ঘুমাবে, এই বাক্যটির ভিতরে ঘুমাবে শব্দটি হলো মূল ক্রিয়া এবং এই ক্রিয়ার শেষে ব নামক একটি অক্ষর আছে। সুতরাং সে ঘুমাবে, এই বাক্যটি ফিউচার টেন্স। আবার যদি আমি বলি আমি স্কুলে যাব, এই বাক্যে প্রধান ক্রিয়া হলো যাব। তো যাব শেষে ব থাকে। এই ব থাকার কারণে এটা ফিউচার টেন্স। তো আমরা সহজে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কিভাবে চিনবো আমরা বুঝে ফেললাম। 3 নম্বর প্রকার প্রেজেন্ট টেন্স। আমি কৌশলগত কারণে প্রেজেন্ট টেন্সটা সবার শেষে নিয়ে আসলাম। এর কারণ হলো উপরের দুটো চিনতে পারলে আমরা নিচেরটা সহজে চিনতে পারবো। যদি বাংলা মূল ক্রিয়ার শেষে ত ল ব, আমরা জানি ত এবং ল পাস্ট টেন্সের চিহ্ন আর ব হলো ফিউচার টেন্সের চিহ্ন। যদি মূল ক্রিয়ার শেষে ত ল এবং ব না থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। আমি একটা উদাহরণ দিই। যেমন আমি পড়িতেছি, এই বাক্যে প্রধান ক্রিয়া হলো পড়িতেছি। তো পড়িতেছি এই শব্দের শেষে আছে কি ত স। তো এখানে ত ল ব নাই, যার কারণে এটা পাস্ট টেন্সও না ফিউচার টেন্সও না, এটা হলো প্রেজেন্ট টেন্স। একইভাবে সে স্কুলে যায়, এই বাক্যে ক্রিয়া হলো যায়। এই যায়ের শেষে ত ল এবং ব নেই, না থাকার কারণে এই বাক্যটি প্রেজেন্ট টেন্স। আমরা সহজে বুঝলাম কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স। এবার আমরা এই তিনটি বাক্যের ভিতরে, এই তিনটে টেন্সের ভিতরে আমরা দেখব কোন টেন্সটা আরবির সাথে মিলে যায়। যারা মাদ্রাসা শিক্ষার্থী প্লাস যারা জেনারেল শিক্ষার্থী, যারা সাধারণ শিক্ষার্থী, তারা যারা আরবি শিখতে চায় এবং আরবি শেখার মাধ্যমে যারা কোরআন মজিদ শিখতে চায় তাদের বিষয়েও আমি আলোচনা করব।